হ্যালো স্টুডেন্টস, বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ইলেকট্রিক এসি সার্কিট যেটা আমাদের চলছিল, তা আমাদের আজকে নেক্সট যে লেকচার কন্টিনিউ করছে সেটা হচ্ছে এসি থ্রু, রাইট ডাউন, এসি থ্রু পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট। এসি থ্রু purely capacitive circuit. AC through purely capacitive circuit. এখানে ফার্স্টে আমাদের সার্কিটটা ড্র করতে হবে। রেজিস্ট্যান্সকে রিপ্লেস করে ইন্ডাকটেন্সের ক্ষেত্রে ইন্ডাকটেন্স ফিল আপ করেছি, ক্যাপাসিটিভের ক্ষেত্রে আমরা ক্যাপাসিটর দিয়ে ফিল আপ করব। ডায়াগ্রাম আঁকতে আঁকতে একটা কথা বলি, আমরা রেজিস্ট্যান্স রেজিস্টার, ইন্ডাকটেন্স ইন্ডাক্টর, ক্যাপাসিটেন্স ক্যাপাসিটর। আমরা সাধারণত রেজিস্ট্যান্স বলি, কিন্তু ওটা রেজিস্টার বলা উচিত, ইন্ডাকটেন্স ইন্ডাক্টর বলা উচিত যখন তাকে প্রেজেন্ট করছি। ক্যাপাসিটেন্স নয়, ক্যাপাসিটার। অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ হিসাবে আমরা রেজিস্ট্যান্স ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স বলবো, আদারওয়াইজ বাকি যেগুলো সিম্বলিক রিপ্রেজেন্টেশন করছি, মানে কম্পোনেন্ট হিসাবে যখন তুমি তাকে ট্রিট করছো, ইট মাস্ট বি রেজিস্টার, ক্যাপাসিটার, ইন্ডাক্টর। ওকে, অনেকেরই ধারণা আছে, যাদের ধারণা নেই তারা এই ধারণাটা ঠিক করবে। সার্কিট অ্যাজ ইট ইজ সেম অ্যাজ বিফোর, ভি ইকুয়াল টু, এটা আমরা আরেকটু আগে শেষ করে দেওয়ার সম্ভাবনা হবে, কেননা ম্যাক্সিমাম আমাদের জানি ভি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি। এইবার এখানে আমাদের কোন কনসেপ্টে কাজটা এগোবে? ফার্স্ট অফ অল ক্যাপাসিটারকে টেনে নিয়ে আসতে হবে। স্যার, আমরা একটা ফর্মুলা জানি, কিউ ইকুয়াল টু সি ভি। ওকে, কিউ ইকুয়াল টু সি ভিএম, ভিএম কী হবে বলো? সাইন ওমেগা টি। এবার দেখো, আই তো আনতে পারলাম না, তাহলে আই এর সঙ্গে কী রিলেশন আছে আমরা জানি। দেখো ভালো করে দেখো, এই একটা ইকুয়েশন কোত্থেকে নিয়ে এলাম, আর একটা ইকুয়েশন আনছি, আই ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। I think you can remember. Okay, I equal to dq by dt, এই ফর্মুলাটা আমরা জানি। তাহলে এই দুটো ফর্মুলা বাইরে থেকে কোথা থেকে নিয়ে এলাম, ঠিক? বাট কিউ এর জায়গাটা বসিয়ে দাও, ডি বাই ডিটি সি ভিএম সাইন ওমেগা টি। ওকে, সি ভিএম কনস্ট্যান্ট, ডিটি এটাকে পাঠিয়ে দাও বাঁ দিকে, ডি বাই ডিটি সাইন ওমেগা টি। সাইন ওমেগা টির ডেরিভেটিভ করলে কি আছে? কস সি ভিএম কস ওমেগা টি। ডিটি রেসপেক্টে করছো, তার মানে ওমেগা একটা এক্সট্রা আসবে। তাহলে আমার আসছে ভিএম সি ওমেগা কস ওমেগা টি আসছে। ক্লিয়ার? এবার দেখো, ভিএমটাকে ভিএমের মতো করে রাখো, আর এটাকে করে দাও 1/ωc, লেখা যায়, এটাকে রিপ্রেজেন্ট করলাম। আর কস ওমেগা টিটাকে কী লেখা যেতে পারে? কস ওমেগা টি কী লেখা যেতে পারে? সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু, সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু। পারা যায়, লেখা যায়।
এই ভিএম বাই এইটা হচ্ছে এক্সি। এক্সিটা কি? এক্সেল যদি ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স হয়, এক্সি হচ্ছে ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স। ক্লিয়ার? ব্র্যাকেটে ভরো। এইটাকে যদি এবার একটু গুছিয়ে লিখি কি হবে বলো? ভিএম বাই এক্সি কে কি লিখতে পারি? আইএম সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু, দ্যাট ইজ আই। এটা আমরা ইনভেন্ট করেছি, সরি প্রডিউস করেছি, ডেভেলপ করেছি। সো এটাকে রেড বক্স দিতেই হবে। এখান থেকে দেখতে পাচ্ছি কারেন্ট এবং ভোল্টেজ মধ্যে ফেজ ডিফারেন্স এগেইন 90 ডিগ্রি। তাহলে আমার এখানে ডায়াগ্রাম যেটা ওয়েভ ফর্ম সেটা আমাদের এঁকে নেওয়া দরকার। এবার একটু এদিক থেকে ছেড়ে আঁকবে। কেন? ক্রমশ ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক আছে, ফার্স্টে আমাদের এখানে ভোল্টেজটাকে আমরা ফার্স্টে এঁকে নেব। ঠিক আছে, ভোল্টেজ ওয়েভ ফর্মটাকে আমি একটু বড় করে যেরকম করে আঁকি, আঁকলে এটা হলো ভোল্টেজ। এগুলো দেখো এখন আমাদের ঝড়ের মতো এগোনো যাচ্ছে। এখানে ভোল্টেজ শো করে দিয়েছি। কারেন্ট কিভাবে শো করব? কারেন্ট কি বলেছে? কারেন্ট হচ্ছে এটা যদি 0 হয়, এটা পাই, এটা 2 পাই, ওকে, এটা 3 পাই বাই 2, এটা পাই বাই 2, ওকে। দেখো যদি তাই হয়, এদিকে আরও 90 ডিগ্রি শো করো। কেন করছি কারণটা বুঝতে পারবে, ক্রমশ বেরোবে। এইবার তুমি কারেন্টের ওয়েভ ফর্ম হচ্ছে, লক্ষ্য করে দেখো, প্লাস পাই বাই 2 মানে লিড করছে, কারেন্ট আগে শুরু হয়েছে, অলরেডি আই হ্যাভ ডেসক্রাইবড। হলো এই জায়গা থেকে কনফার্ম করে দাও, বোঝাতে পারলাম? এবার এই জায়গা থেকে এটাকে এইভাবে শো করো, এইভাবে করো, ওকে। তাহলে ব্যাপারটা কিন্তু আমরা এইভাবে এটাকে ডাউন করে দিই আর এটাকে এইভাবে আপ করে দিই। বোঝা গেছে? মোটামুটি বোঝা যাচ্ছে। এটা হয়ে গেল আমাদের আই। কি বোঝা গেছে? এইবার এরও দেখবে আবার আগের মতো করে আমরা পাওয়ারটাকে এই জায়গাতেই শো করাবার চেষ্টা করব। ঠিক আছে, নো প্রবলেম, আমরা এখানে করতে পারবো। যেখানে যেখানে জিরোতে কাট করবে সেখানে সেখানে এটা, যাই হোক, ওটা আমি পরে আসছি। এখানে ভোল্টেজ কারেন্টের এই যে ব্যাপারটা আমি বললাম সেটা লক্ষ্য করে দেখো তোমরা কতটা বুঝতে পারলে। বোঝা গেছে? এখানে কিন্তু কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি। এখানে আই লিডস 90 ডিগ্রি, I leads 90 degree with respect to V। এই কথাটা মাথায় রাখতে হবে। ইন্ডাক্টরের ক্ষেত্রে I lags, এটাই লিডস। ফেজর ডায়াগ্রাম এঁকে ফেলি, খুব সহজেই এটা ফেজর ডায়াগ্রাম করা যায়। ভোল্টেজটা যদি এই দিকে থাকে, কারেন্ট হবে 90 ডিগ্রি লিড, ডেফিনেটলি আগে। ভ্যালু ছোট, তাই ছোট হাতের এটাকে ক্যাপিটালে শো করো। এটা ছোট সাইজের অ্যারো দিয়েছি। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট 90 ডিগ্রি। এটা ফেজর ডায়াগ্রাম কমপ্লিট। পাওয়ারের জন্য চিন্তা করা যায়। লক্ষ্য করে দেখো পাওয়ারে কি হবে। এই পোর্শনে দুজনেই পজিটিভ, এই পোর্শনে একজন পজিটিভ একজন নেগেটিভ। এই পোর্শনে দুজনেই নেগেটিভ, তাহলে পজিটিভ হবে। এই পোর্শনে একজন পজিটিভ একজন নেগেটিভ, মানে নেগেটিভ হবে। আর আঁকার প্রয়োজনীয়তা নেই। এটা হচ্ছে অল অ্যাবাউট পাওয়ার।
তাহলে পাওয়ারের যদি আমি করি, এখন দেখো এগুলো আমাদের খুব একটা বলতে হচ্ছে না, আমরা সব জানি। ভিএম সাইন ওমেগা টি, আর এটা কি আইএম, বলো কি আছে আইএম, এই যে আইএম, এটাকে কস ওমেগা টি লেখো। আমরা আর অত আগিয়ে গিয়ে পরে পিছিয়ে আসার মানে হয় না। ভিএম আইএম সাইন ওমেগা টি কস ওমেগা টি, একই রকমভাবে বাই টু ইন্টু টু করে দাও, ইন্টু টু করলে সাইন ওমেগা টি কস ওমেগা টি। এটা করছো ভিএম আইএম বাই টু, নো প্রবলেম। টু সাইন কস ওমেগা টি মানে সাইন টু ওমেগা টি, সাইন টু ওমেগা টি। এইবার পি অ্যাভারেজ বার করো। কনসেপ্ট কি, ইন্টিগ্রেট করব 0 to 2 পাই ভিএম আইএম বাই টু সাইন টু ওমেগা টি ডি ওমেগা টি। এটা যদি ইন্টিগ্রেট করা যায়, ইন্টিগ্রেট করে দেখতে পারো অ্যাজ ইট ইজ বিফোর, ইন্ডাকটেন্সের মতো। আমি আর ডেরিভেশনে এগোলাম না, তোমরা যদি ডেরিভেশন করো ইউ উইল গেট 0। তার মানে এখানে কোনো পাওয়ার লস হয় না ইন কেস অফ পিওর। বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ভিউ একটা পাই, এবং এখান থেকে আমরা একটা নিউমেরিক্যালও করতে পারি, এবং ফেজর ডায়াগ্রাম কি আসলো সেটাও আমরা এখানে দেখতে পেলাম। এবার এখান থেকে আমরা একটা নিউমেরিক্যাল করা যেতে পারে। বোঝা গেল? আচ্ছা, নিউমেরিক্যালটা দেখা যাক কি বলছে। A50 Hz voltage of 230 volt effective value, already I have discussed the effective value means the RMS value is impressed on a capacitance of 26.5 microfarad। একটা কথা মাথায় রাখবে, হেনরি যেমন 5/25 এরকম হেনরিতে প্রকাশ করা হয়, ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে সাধারণত আমরা এটা কি বলি যে 26.5 মাইক্রোফ্যারাড। এই কথাটার অর্থই হচ্ছে ভ্যালু ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে খুব ছোট নেওয়া হয়, 1 ফ্যারাড এটা ভাবাই যাবে না। ক্লিয়ার? নেক্সট, write the time equation for the voltage and the resulting current. Let the zero axis of the voltage wave be at t equal to 0. Question B, show the voltage and current on a time diagram. Show the voltage and current on a phasor diagram. Find the maximum energy stored in a capacitor, in the capacitance. Okay, so first part, given frequency 50 Hz, VRMS 230 volt, capacitance 26.5 microfarad, Vmax root 2 into 230, root 3 into 230, root 2 into 230, root 2 into 230, root 2 into 230 325, 325। এইবার হচ্ছে আমাকে বার করতে হবে এক্সসি। এক্সসি মিনস 1 বাই ওমেগা সি, 1 বাই 2 পাই এফ সি, 2 পাই 50 ইন্টু 26.5 ইন্টু 10⁻⁻6কে মাইক্রো তো ওপরে তুলে দাও, প্লাস 6। ক্যালকুলেশন করলে কত আসছে, লেটস চেক। 10⁻6 ডিভাইডেড বাই উইদিন ব্র্যাকেট 2 ইন্টু পাই ইন্টু 50 ইন্টু 26.5, 120 ভ্যালু আসছে। ওকে ফাইন, 120, ইট ইজ কারেক্ট, 120 ওহম। নেক্সট IM equal to VM by XC, VM equal to 325 by 120
325 by 120, 2.7 ampere, 2.7 ampere, 2.71 ampere, okay, 2.71 ampere. First part V equal to Vm means 325 sin omega t, সেখানে একটু রেকটিফাই করতে হবে, একবারে করে দিলে হতো। ওকে, 2 pi f, 2 pi f, write down 2 pi into 50 into t, 325 sin 2 pi f, 2 into pi into f, (314). I equal to 325 হবে না, im এর ভ্যালু কত বেরিয়েছে বলো, 271, 2.71 sin within bracket 314t plus pi by 2. This is for v, this is for I, এই যে পার্টটা পাচ্ছি ইট ইজ আনসার। ওকে, গট ইট। ফার্স্ট পার্টের কোশ্চেনের যে সলিউশন সেটা আমরা পেলাম। ফার্স্ট পার্টের কোশ্চেন সলিউশনে আমাদের কি রিকোয়ার্ড সেটা আমরা পেলাম। পার্ট বি, no need to answer because I have already discussed. So the voltage and current on a time diagram. Look at here, this is the time diagram. Only draw the voltage and current. There no need to draw the power waveform. শুধু ভোল্টেজ আর কারেন্টটাকে শো করিয়ে দেবে। This is for part B. Part C, the phasor diagram. This is for phasor diagram. So B and C I have done. Last one D, maximum energy stored. What will be the formula? Energy stored EM equal to half CVM square. Put the value and you get your answer. 26.5 into 10 to the power minus 6 into Vm এর ভ্যালু 325 হোল স্কোয়ার। লেটস চেক, চলো দেখা যাক। ফার্স্ট হচ্ছে 26.5 into 10 to the power 6 into into 325 স্কোয়ার ভাগ 2। oh sorry, 10 to the power minus 6 তো, or divided by 10 to the power, oh shit, let's check again. 26.5 into কত আছে বলো, 10 to the power minus 6 into 325 whole square divided by 2, 1.4 জুল Emax। এটা আমাদের 4 নম্বর পার্টের অ্যান্সার, বোঝা গেল? তাহলে আমরা কিভাবে ইন্ডাক্টরের পর ক্যাপাসিটার, পিওর ক্যাপাসিটারের ক্ষেত্রে কিভাবে আমরা তার ওয়েভ ফর্ম, কী নেচারের ওয়েভ ফর্ম, কারেন্টের এক্সপ্রেশন কত, পাওয়ার কত, সেগুলো কিন্তু একটু জানা দরকার। এখানে পি অ্যাভারেজ এটাকে একটা রেড বক্স করা হয়নি, করে নেবে, এটা আমি এখানে শো করলাম, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আজকে আমাদের এখানে কি কি টপিক আমরা এখানে কভার করলাম সেগুলো একটু
ভালো করে ব্যাপারটা বুঝে নেওয়া দরকার। তবে এখানে আরও একটা দুটো নিউমেরিক্যাল আমরা করতে পারি। চলো দেখা যাক যে নিউমেরিক্যাল কী ধরনের নিউমেরিক্যাল আমরা করতে পারি। ওকে, তা এখানে এই ধরনের নিউমেরিক্যাল করা যেতে পারে। এই নিউমেরিক্যালটাতে দেখো আর এল সি সবাই আছে, ভোল্টেজ আছে, ভোল্টেজের ভ্যালু দেওয়া আছে, রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্সের ভ্যালু দেওয়া আছে। বলা হলো যে ধরো এই ধরনের নিউমেরিক্যালে যে ক্যালকুলেট আই আর IL অ্যান্ড IC কীভাবে করা যেতে পারে। ঠিক আছে, এটা আমাদের ডেরিভেশনের একটা অনেক যেভাবে আমাদের অ্যাপ্রোচ করতে হবে সেই ধরনের নিউমেরিক্যালের সলিউশন করাটা বেশ সময় সাপেক্ষ। ওকে, এটা আমরা নেক্সট লেকচারে স্টাডি করব। এটা তোমরা নিজেরাও করে দেখবার চেষ্টা করতে পারো, আর আদারওয়াইজ আমি নেক্সট লেকচারে এটা আমি ডিসকাস করব। আজকে এই অবধি, এর পরের লেকচারে এই অঙ্কটা দিয়ে স্টার্ট করব এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা RL RC এইভাবে আমরা পরপর লেকচার চলতে থাকবে। সমস্ত লেকচার তোমরা ফলো করবে এবং কনফিউশনগুলো দূর করার জন্য প্রথম থেকে প্রত্যেকটা লেকচার ফলো করে যাওয়া খুব খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে।